সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবন, ব্যক্তিগত উন্নয়ন আর পড়াশোনার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। প্রাত্যহিক জীবনের চাপগুলো আসলে আমরা কিভাবে সামলাই। আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়াল মূলত ৩টি দারুণ প্রশ্ন নিয়ে কাজ করেছে, যেগুলো আমাদের মানসিক, সামাজিক এবং আচরণগত দিকগুলোকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের আলোচনার রোডম্যাপটা এক নজরে একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো ছাত্র জীবনের ৩টি মূল স্তম্ভ নিয়ে। তারপর ফোকাস বা মনোযোগ আর সৃজনশীলতার যে একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে সেটা দেখব। এরপর আসবে বন্ধুত্বের প্রভাব আর সবশেষে অ্যাসাইনমেন্টের সেই বিরক্তিকর জড়তা কাটানোর উপায় এবং সঠিক প্রশ্ন করার আসল ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম সেকশন ছাত্রজীবনের ৩টে স্তম্ভ। প্রতিদিনের এই চাপগুলো সামলাতে হলে সবার আগে নিজের ভেতরের অভ্যাস আর বাইরের সামাজিক পরিবেশ নিয়ে সঠিক প্রশ্ন করাটা কিন্তু একেবারেই মাস্ট। তো চলুন আমাদের প্রথম স্তম্ভে সরাসরি প্রবেশ করা যাক। মনোযোগ এবং সৃজনশীলতার এই দারুণ কম্বিনেশন বা জ্ঞানীয় চ্যালেঞ্জ। সোর্স মেটেরিয়ালে প্রথমেই যে চমৎকার প্রশ্নটি করা হয়েছে তা হল, পড়াশোনার সময় মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধির উপায় কি? একটু ভেবে দেখুন তো, এটি আসলে মস্তিষ্কের সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি কাজকে একই সাথে বুস্ট করার একটা বিশাল চ্যালেঞ্জ। কিভাবে আমরা একই সাথে ফোকাসড আবার ক্রিয়েটিভ থাকতে পারি? ঠিক এখানেই লুকিয়ে আছে একটা দারুণ বৈপরীত্য। একদিকে রয়েছে মনোযোগ, যা মূলত আমাদের চিন্তাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে চাই, আর অন্যদিকে সৃজনশীলতা, যা স্বভাবই হল নিয়মের বাইরে গিয়ে মুক্তভাবে চিন্তা করা। পড়াশোনার সময় এই কড়া ফোকাস আর মুক্তচিন্তার ডানা মেলার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা, বিশ্বাস করুন, মস্তিষ্কের জন্য রীতিমতো জিমন্যাস্টিক্স করার মতন একটা ব্যাপার। এই কগনিটিভ বা জ্ঞানীয় চ্যালেঞ্জের প্রথম অংশটি একটু ভেঙে দেখা যাক। মনোযোগ ব্যাপারটা আসলে কি? এটি হলো আমাদের চিন্তার পরিধিকে একদম ছোট করে এনে একটা নির্দিষ্ট বিষয়ে একটানা মনোনিবেশ করার মানসিক প্রক্রিয়া। যে কোনো কিছু গভীরভাবে শেখার ভিত্তি মজবুত করতে হলে এই একটানা একাগ্রতার কিন্তু সত্যি কোনো বিকল্প নেই। কিন্তু ঠিক এর উল্টো দিকেই আছে সৃজনশীলতা, নতুন আর ইনোভেটিভ চিন্তা তৈরি করার ক্ষমতা, স্বাধীনভাবে ভেবে যে কোনো সমস্যার সমাধান বের করা। সোর্সে মনোযোগের সাথে একে জুড়ে দেওয়ার একটা বড় কারণ আছে। কারণটা হলো, শুধু বইয়ের পড়া মুখস্থ করাই তো শেষ কথা নয়, তাই না? সেই শেখা তথ্যগুলোকে কাজে লাগিয়ে সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করতে পারাটাই তো আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে। নিজের ভেতরের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা তাকাবো বাইরের দিকে, মানে আমাদের সামাজিক ইকোসিস্টেম বা বন্ধুত্বের প্রভাবের দিকে। এখানে সোর্সের দ্বিতীয় প্রশ্নটি বেশ ইন্টারেস্টিং। বন্ধুর প্রকারভেদ কিভাবে আমাদের সামাজিক জীবনে প্রভাব ফেলে। এই একটা প্রশ্ন কিন্তু আমাদের সামাজিক অস্তিত্ব বা সোশ্যাল লাইফ নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। সত্যি বলতে বন্ধুরা তো এক ছাঁচে গড়া হয় না, তাই না? তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। একটু ভাবলেই বুঝবেন, যে বন্ধুর সাথে আড্ডা দিয়ে চরম মজা পাওয়া যায়, তার সাথে হয়তো সিরিয়াস গ্রুপ স্টাডিটা একদমই জনে না। এই যে আলাদা আলাদা ধরন, এগুলোই কিন্তু সরাসরি আমাদের চারপাশের সামাজিক ইকোসিস্টেমকে একটা আকার দেয়। সোর্সে ব্যবহৃত সামাজিক জীবনে প্রভাব, এই কথাটির ওজন কিন্তু অনেক ভারী। আলাদা আলাদা ক্যাটাগরির সম্পর্ক আমাদের জীবনে একেবারে আলাদা ধরনের সামাজিক ফলাফল নিয়ে আসে। আমাদের সোশ্যাল লাইফটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য এই সম্পর্কগুলোকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারাটা খুবই দরকারি একটা স্কিল। আমরা এখন চলে এসেছি আমাদের তৃতীয় আর চূড়ান্ত স্তম্ভে। এটি মূলত আমাদের আচরণগত দিক। আরও নির্দিষ্ট করে বললে, ওই যে অ্যাসাইনমেন্ট করতে বসার আগে যে বিশাল এক জড়তা কাজ করে, সেটা কাটিয়ে ওঠার বিশ্লেষণ। সোর্স ম্যাটেরিয়ালের শেষ প্রশ্নটি হল, অ্যাসাইনমেন্টের জড়তা কাটিয়ে ওঠার কার্যকর কৌশলগুলো কি কি? এই অংশটি পুরোপুরি ফোকাস করে আমাদের ওই একাডেমিক স্থবিরতা বা কাজ জমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার উপায়গুলোর ওপর। আচ্ছা, এখানে একটু থামাচাক। এই যে জড়তা বা ইনার্শিয়া জিনিসটা আসলে কি? ওই যে ল্যাপটপ খুলে ঘন্টার পর ঘন্টা ব্ল্যাঙ্ক স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, বা কাজটা শুরু করতে গেলেই মনের ভেতর থেকে যে একটা অদ্ভুত বাধা আসে, সেটি হলো এই জড়তা। আর সত্যি বলতে এটি একেবারে ইউনিভার্সাল একটা সমস্যা। আমরা সবাই এর ভেতর দিয়ে যাই। তবে মজার ব্যাপার কি জানেন? এই মূল প্রশ্নের ভেতরেই কিন্তু সমাধানের একটা দারুণ ধারাবাহিক প্রক্রিয়া লুকিয়ে আছে। এর প্রথম ধাপটা হলো এই জড়তা বা স্থবিরতাটাকে আগে স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আমার কাজ শুরু করতে সমস্যা হচ্ছে। আর দ্বিতীয় ধাপ হলো এটা কাটিয়ে ওঠার জন্য বসে না থেকে সক্রিয়ভাবে কিছু কার্যকর কৌশল খোঁজা। আমরা এই চমৎকার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সঠিক প্রশ্ন করার শক্তি। চলুন এতক্ষণ ধরে দেখা এই ৩টি স্তম্ভকে একসাথে মিলিয়ে একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যাক।
পুরো আলোচনা থেকে একটা ব্যাপার একদম পরিষ্কার, সোর্স ম্যাটেরিয়ালটি আমাদের ব্যক্তিগত এবং একাডেমিক গ্রোথের জন্য দারুণ একটা কানেক্টেড কাঠামো তৈরি করে দিয়েছে। একদিকে কগনিটিভ বা জ্ঞানীয় চাহিদা, অন্যদিকে সামাজিক গতিশীলতা, আর শেষে আমাদের আচরণগত ফলাফল, এই তিনটি আলাদা কিন্তু একে অপরের সাথে গভীরভাবে যুক্ত ক্ষেত্রগুলো মিলে আমাদের সামগ্রিক জীবনের খুব সুন্দর একটা চিত্র তুলে ধরে। তো এই পুরো অ্যানালাইসিস থেকে আমাদের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কি? বিষয়টা হলো, খেয়াল করে দেখবেন, মূল টেক্সটটি কিন্তু আমাদের সরাসরি কোনো রেডিমেড উত্তর ধরিয়ে দিচ্ছে না, বরং কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আর এই স্পেসিফিক প্রশ্নগুলো করতে পারাই হলো নিজের উন্নতির দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। সঠিক প্রশ্নটা ধরতে পারাটাই কিন্তু নিজের ভেতর বিশাল একটা স্কিল। একদম শেষে এসে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণটা আমরা শেষ করব। এই যে তিনটি পরস্পর সম্পর্কযুক্ত প্রশ্ন নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে তা আমাদের ভবিষ্যতের ব্যক্তিগত উন্নতি আর একাডেমিক সাফল্যের যাত্রাকে ঠিক কিভাবে বদলে দিতে পারে। এই কনসেপ্টগুলো আমাদের প্রাত্যহিক রুটিনে ম্যাজিকের মতো কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে ভাবার দারুণ একটা সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে। আশা করি আজকের আলোচনাটি সবার জন্য বেশ ইনসাইটফুল ছিল।